গল্পকথকের আজকের নিবেদন ক্যানভাসার। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প ক্যানভাসার। ঝগড়ার মূল কারণ অবশ্য কাত্যায়নী। কাত্যায়নীর বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের মনের বারুদে এসে পড়ে এক বিপ্লব ঘটাচ্ছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সঙ্গে ভৈরবের দেখা না হলে তাহলে এই কাণ্ডটা ঘটত না। কাত্যায়নীর বহু কাল থেকে একটা শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব পয়সার অভাবে সে শখ মেটাতে পারেনি, কিন্তু স্ত্রীকে সে এই স্তোক বাক্যে ভুলিয়ে রাখতে চায় না যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এই সব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্নে যাচ্ছে। সুতরাং কাত্যায়নীর পতিব্রতা হলেও স্তোক বাক্যে ভোলার পাত্রী নন। সে বলল, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়ে হনহন করে বের হয়ে গেল। দুপুর রোদ্রে চারদিক পুড়ে যাচ্ছে। বের হয়ে সামনেই দেখল নিম গাছ। সকাল থেকে দাঁতন পর্যন্ত করা হয়নি। ভৈরব নিম গাছটার একটা ডাল নামিয়ে মটাস করে একটা দাঁতন ভাঙল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরে দেখে একটা সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটা ছোট সুটকেস হাতে করে তার দিকে চেয়ে আছে। মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই গ্রামে আসার কথা নয়, তার শহরে যাওয়ার কথা। যাচ্ছিল সে, কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়াতে বেচারা ওভার ক্যারেড হয়ে এই গ্রামে নেমে পড়েছে। সন্ধ্যার আগে ফেরার ট্রেন নেই। যদি কিছু বিজনেস হয়, এই আশায় বেচারা দুপুর রৌদ্রে চারদিকে একবার ঘুরে দেখছে। বিস্মিত ভৈরব বলল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পোঁচ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই। ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গায়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমেষে দাঁতনটা চিবোতে চিবোতে ভৈরব বলল, কচু। হেসে হীরালাল বলল, আগে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলোর দিকে চেয়ে বলল, আপনার দাঁতগুলো তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আর একটু হেসে হীরালাল বলল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলে সামনের দাঁতগুলোতে নিমের দাঁতন ঘষতে লাগলো। বলা বাহুল্য, দৃশ্যটা নয়নাভিরাম নয়। মাজন নেবেন কি এক কৌটো? বিকৃত মুখ ভৈরব বলল, আরে সরে পড়েন তো মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ায় যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলে সে নির্বিকারভাবে দাঁতন ঘষতে লাগলো। হীরালাল সুন্দর দাঁতগুলো সামনে বের করে আবার একবার হাসল। বলল, বুঝতে পারলাম না আপনার কথা। দেশে দন্তরোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হয়ে এবার ভৈরব বলল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গা থেকে। ওইসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং বলল, আপনি কি এ গ্রামের মালিক? যুক্তিযুক্ত হলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করল। ভৈরব বেকার তা সত্য, তার পেটে বিদ্যা নেই তাও সত্য,
কিন্তু তার গায়ে শক্তি আছে, তাও সত্য। যদি সে গ্রামের মালিক নয়, কিন্তু সে একে গ্রামছাড়া করতে পারে। এইসব ভুয়ো চোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলোকে খেপিয়ে তুলছে। গ্রাসাচ্ছাদন মেটানোই দুষ্কর, দাঁতের মাজন। সবেগে পিছ ফেলে ভৈরব বলল, বেরিয়ে যান বলছি আপনি গা থেকে। গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব বলল, বেরিয়ে যান। আপনার মতো ঢের মিয়া দেখেছি। এরপরই ভৈরব ছুটে গিয়ে হীরালালের গালে প্রচণ্ড এক আঘাত করল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নেই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটল। চর খেয়ে হীরালালের সঙ্গে সঙ্গে ফোকলা হয়ে গেল। তার বাঁধানো দাঁতের পাটি ছুটে বের হয়ে আসলো। স্তম্ভিত ভৈরব তার কালো কুচকুচে গোপচোরাটার দিকে তাকিয়ে আছে দেখে হীরালাল একটু হেসে বলল, আজ্ঞে হ্যাঁ, ওটাও ভালো কলপও আমি রাখি, নেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টে সংসার চালায়। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটিও মারা গেছে। হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হলে সে বলল, আচ্ছা দিন এক কৌটো মাজন। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।